জামাতের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার একটি বিবৃতি দিয়েছিলেন, সেখানে তিনি আমির হামজার পক্ষই নিয়েছেন। তো তার মানে এটা বোঝা গেছে যে এই আমির হামজার উন্মাদনা কিংবা তার এই যে বিকৃত রুচির পরিচয়, বিকৃত মানসিকতার কর্মকাণ্ড, এগুলোকে জামাত সাপোর্ট করছে। তো জামাত যে নৈতিকভাবে তাদের অধঃপতন হয়েছে সেটা তো এই আমির হামজা কিংবা এই আপনার সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ড সহ জামাতের নেতাকর্মীদের কর্মকাণ্ডে প্রমাণিত। তো জামাতের এই সমস্ত কর্মকাণ্ড জামাতের নেতাকর্মীরা করার পরেও জামাত যদি ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা ইসলামের সাথে একটা প্রহসন। কাজী জামাত ইসলামীকে আমি প্রথমত আমি একটা আহ্বান জানাবো যে তাদের এই ইসলাম নাম থেকে ইসলাম শব্দ পরিবর্তন করা, কারণ তারা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে, ইসলামের লেবাস ব্যবহার করে। এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের অংশীদাররা যারা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামীর ক্ষমতার যাওয়ার খায়েশ তৈরি হয়েছে। তারা এই সরকারের 6 মাস যেতে না যেতেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে, মাঠে কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো নিয়ে বিশেষ করে আমরা কথা বলায় আজকে এই জামাত শিবির তাদের শক্তির জানান দিতে কুষ্টিয়ায় তাদের উন্মাদ সংসদ সদস্যকে দিয়ে আমাদের এই নেতা কর্মীদের উপরে বর্বরোচিত হামলা করেছে। আমি এখানে দেখে এসেছি যে কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মুহাদ্দিস, তার আপনার পায়ের এই যে আপনার কোপে তার 2টো রগ কেটে গেছে। আমাদের সোহান কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকারের সভাপতি, তাকে বেসবল দিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, তাকে অপারেশন করা হয়েছে। তো এই জামাত শিবির এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই গত 6 মাসে কিন্তু সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। এই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। কাজে সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফ্যাসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফ্যাসিস্ট হওয়ার, তাই তারা ফ্যাসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফ্যাসিস্ট হওয়ার, তাই তারা ফ্যাসিস্ট হয় নাই। সুযোগ না পেয়ে তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এই গরমের মধ্যেও আমাদের আহ্বানে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে অত্যন্ত দুঃখের সাথে আসলে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে হচ্ছে যে আপনারা জানেন যে গত শনিবার গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ কুষ্টিয়ার উন্মাদ এমপি আমির হামজার বক্তব্যের একটি প্রতিবাদ করেছিল শান্তিপূর্ণভাবে। তার প্রতিবাদে আমির হামজার গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন যে গাড়িতে হকি স্টিক, বেসবল ব্যাট এবং আপনার রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র, রড, লাঠিসোঁটা নিয়ে সেই প্রতিবাদকারী গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করেছিল এই উন্মাদ এমপি আমির হামজার গুন্ডা বাহিনী, জামাত শিবির বাহিনী। এই আমির হামজা আপনারা দেখেছেন যে তিনি মুফতি, প্রকৃত অর্থে মুফতি কিনা আমি জানি না, কিন্তু তার নামের আগে মুফতি লেখা হয়। তো এই ধরনের লোক একজন আলেম হিসেবে মোটামুটি পরিচিত, ওয়াজ টস করে, আমরা দেখি ওয়াজের মাঠে বক্তৃতা দেয়, কিন্তু তার ওয়াজে দিন, হেদায়েত কিংবা ইসলাম ধর্মের চেয়ে নারীদের দেহ কিংবা তার নারী সংসদ সদস্যদের ফিগার বর্ণনা করা, আপনারা শুনেছেন ওই বলিউড অভিনেত্রী
রাশমিকা মান্দানার সৌন্দর্য বর্ণনা করেন, কিংবা নারী সংসদ সদস্য আমাদের সম্মানিত সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে সহ নারী সংসদ সদস্যদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সেটা এখানে বলার অবকাশ রাখে না। শুধু এটাই নয়, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের এমপি মন্ত্রীদের নিয়ে আপনারা শুনেছেন, এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আর জনাব আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন।